আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, অনেক দিন পরেই দেখালাম। তো এই যে ঘাসগুলো কাটা দেখতেছেন, এইগুলো আমি আর কি বিক্রি করে দিছিলাম। এই ঘাসগুলা বিক্রি করে দেওয়ার একটাই কারণ, আমি ভালোভাবে কাটতে পারতেছি না। আমার যেহেতু আপাতত একটা গরু আছে, একটা কোরবানি হয়ে গেছে, এজন্য আর কি একটা গরু আছে, এই জন্য আর কি বেশি একটা আমার ঘাস লাগতেছে না। এই যে বুনা ঘাস দেখতেছেন, দেখেন কত লম্বা হয়েছে। এইগুলাই আমি কেটে কেটে খাওয়াচ্ছি। এবং এইগুলা এই যে নেপিয়ার যে জাভা 1 হাইব্রিডগুলা, এই যে এই ঘাসগুলো আর কি আমি বিক্রি করে দিছি। এই বিক্রি করে দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমি আর কি ঠিকমতো কাটতে পারতেছি না। এইখানে আর কি যত কাটা হবে তত হবে, কিন্তু আমি আর কি সেইভাবে কাটা হচ্ছে না। আমি এইখানে যদি এক পিলি ঘাস কাটি সম্পূর্ণভাবে, তো আমার একটা গরু ভালোভাবে হয়ে যাবে। তা আমি তো সেটাও কাটতেছি না, কারণ আমার এখানে এখন আছে একটা গরু। সেই চিন্তা করে আমি ঘাসগুলা বিক্রি করে দিলাম। এইগুলা দেখেন ঈদের 2 দিন আগে আর কি কেটে নিয়ে গেছে। এইখান থেকে আর কি কাটা শুরু হয়েছে। এইখান থেকে বেশি না, 3 পিলি কাটছিল, তিন পিলি সম্পূর্ণ কাটেনি। তো দেখেন এইখানে আলহামদুলিল্লাহ এইগুলা বড় হয়ে গেছে। এইখানে সবগুলাই আর কি ফোর সেভে দিচ্ছে। আমি তো চিন্তায় ছিলাম যেভাবে কাটতেছে ফোর্ট সারবে কি, তা আল্লাহ রহমতে দেখলাম যে ফোর্ট সেভে দিচ্ছে। তা বৃষ্টি হয়েছে গত 2-1 দিন ধরে, একটু বৃষ্টি হচ্ছে। দেখেন আবার সেই বুনা ঘাসে ভরে গেছে, প্রচুর পরিমাণে হয়েছে। এইখানে হচ্ছে, এইখানে এই সাইডটা অনেক হয়েছে। মাঝে কিছু লোক ঢুকেছিল, আমি জানতাম না। এই যে আপনারা যে ছোটো যে দেখতেছেন এইগুলা, এই যে এইখানে যে দেখতেছেন ছোট ছোট, এইখান থেকে সব কেটে নিছিল। এইটুকু বাদে, এই যে এইটুকু বাদে আপনার সব কেটে নিছিল। এইটুকু বাদে এই সাইডটা মনে করেন একদিনে ক্লিয়ার করে দিচ্ছে, সেরকম একটা ভাব। তো পরিষ্কার হয়ে গেছিলো, এইখানে আবার ভরে গেছে। তা আমিও আর কি কিছু কিছু কাটতেছি। এইগুলা শুয়ে পড়ছে, তা কাটা হচ্ছে না। এগুলো আর কি কাটবো ভাবছিলাম, দাঁড়াই যাবে সেই সময় কাটবো। তো এইখানে দেখলাম দাঁড়ায়নি, না দাঁড়ায় এইখান থেকে আবার ফোর্ট ছাড়ছে। দেখছেন এই যে মাটি পাইছে, এইখান থেকে আর কি ছোটো ছোটো করে ফোর্ট ছাড়ছে। হ্যাঁ, তো এইগুলো আর কি দেখি এবার কেটে নেবো। তো দেখেন ঘাস তো সব জায়গায় হয়েছে, ওই সাইডটা কেমন হয়েছে আর এই সাইডটা কেমন হয়েছে দেখেন। এই যে এই সাইডটার যে ঘাস খুব একটা পিলিতে খুব কম হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয়েছে। দেখেন ঘাসের সাইজ হবে এইটার মতন, ঘাসের সাইজ হবে সবসময় এইটার মতন। দেখেন অনেক লম্বা হয়েছে, কিন্তু ফুল আসেনি। কিন্তু কিছু কিছু এইটা দেখেন এই যে খিস খেয়ে গেছে, এটা আর হবে না, চিকুন আঙ্গুলের থেকেও চিকুন। আর ওইগুলা এরকম মোটা মোটা হয়েছিল, অনেক মোটা। তো এইগুলা এই যে ফুল এসে গেছে, এইগুলা হবে না, ভালো হবে না তেমন একটা। যেমন এই ঘাসগুলা দেখেন, এই যে এই একটা ঘাস, এইটা ফুল আসেনি, এটা বাড়বে। এই যে এই দুইটা, এইগুলা কিছু কিছু এরকম আছে অনেক, যেগুলো একটু ফাঁকা ফাঁকা পড়ছে, সেই ঘাসগুলা হবে। এই যে দেখেন কিছু কিছু ঘাস এখানে হবে। এই সব পরিষ্কার করে দিছিল, কারা যে ঢুকছিল তাদেরকে আমি পাই নাই। এক চাচা ছিল এখানে, সে আর কি দাব দেওয়ার পরে বয়তে তারপর ঘাসটা রেখে সব পলাইছে। তো এইখানে যে বুনো ঘাস আছে, দেখি ইনশাল্লাহ কালকের থেকে কাটা শুরু করবো এবং এইগুলাই খাওয়াবো। এই ঘাসগুলা কেটে নিয়ে যাচ্ছে, এইগুলা না কাটলে তো ভালো ফলন হবে না। এইগুলো এই জন্য এইগুলো আর কি কেটে নিয়ে যাক। একবার কাটলে ইনশাল্লাহ দেখি সার দিয়ে মাটি কাটা। এখান থেকে যে পিলি দেখতেছেন, আপনাদেরকে দেখাইছি যে পিলির মাটি কেটে উঠাই দিচ্ছি। তো এইখান থেকে দেখি আবার মাটি কাটার চেষ্টা করব আগামীকাল থেকে, না হলেও তার পরের দিন থেকে একটা লোক নিয়ে মাটি কাটার চেষ্টা করব। তো ঘাস দেখেন এখন কিন্তু অনেক লম্বা হয়েছে, 5 ফিটের বেশি আছে, প্রায় আমার থেকেও লম্বা হয়ে গেছে। 6 ফিটেরও বেশি লম্বা ঘাস আছে। আমার হাইট সম্ভবত 5 ফিট 11 ইঞ্চি, তার থেকেও আপনার বেশি আছে। এখানে দেখেন এই যে ঘাসটা দেখতেছেন, এটা অনেক লম্বা। তো ঈদের আগের দিন এইখান থেকে, ওইটা হচ্ছে ঈদের 2 দিন আগে কাটা, আর এটা হচ্ছে তার ঈদের আগের দিন কাটা। এই ঘাসগুলা এখান থেকে 1 সপ্তাহ ঘাস কেটে নিয়ে গেছে। যেহেতু ঈদের দিন ছিল, সবাই একটু মনে করেন আনন্দ, এই জন্য তারা 1 সপ্তাহ ঘাস কেটে নিয়ে গেছে। এই পর্যন্ত কাটছিল, আর গতকালকে এই 4 পিলি কাটছে। ইনশাল্লাহ 1 মাস সময় লাগবে, কিন্তু ঘাস তো অনেক দেখতেছি। আর ওই বৃষ্টি পড়ার পরে
সব বেবে উঠছে। এই যে যেগুলো কাটছিল দেখেন সবগুলো ফোর বেবে গেছে, প্রত্যেকটা ঘাসের থেকে ফোর বেবে গেছে। তো আমার কাছে দেখেও ভালো লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি একটু না টেনে দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।